আজকে আসছি একটা ভাইটাল গ্রহ নিয়ে, যে গ্রহটি কিন্তু অর্থকারক। সেটি আপনার ক্ষেত্রে কি কি বিষয় অর্থ হতে পারে? শুধু কি টাকার অর্থ, না মানবিক অর্থ, নাকি বিদ্যার অর্থমূলক জায়গা? সেটা কিন্তু আজকে কিন্তু আমরা থাকবো, ভিডিও নিয়ে থাকবো। এই অর্থকারক বৃহস্পতি আপনাকে কি কি ফল দিতে পারে, আপনার কোনভাবে বৃহস্পতি আছে চারটা করে দেখতে হবে। এই বৃহস্পতি আপনাকে কি কি ফল দিতে পারে? বৃহস্পতি কি জ্ঞানকারক গ্রহ নাকি অর্থকারক গ্রহ? এটা নিয়ে কিন্তু অনেকেই তর্ক বিতর্ক জড়িয়েছে। আমি বলবো বৃহস্পতি জ্ঞানকারক গ্রহ। অর্থ যে লিকুইড মানি, অর্থকারক গ্রহ কিন্তু বৃহস্পতি হতে পারে না। কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞান বিলাতে পারে, জ্ঞানের একটা কানেকশান বা জ্ঞানের একটা জায়গা বৃহস্পতি কিন্তু কানেকশান অবশ্যই করতে পারে। এই বৃহস্পতির কম্বিনেশনে আপনার ক্ষেত্রে, তাই বৃহস্পতি এমন একটি গ্রহ বা প্ল্যানেট, সে কিন্তু সর্বরোগ থেকে, সর্ব বাধা থেকে কিন্তু সে আপনাকে কিন্তু মুক্তি লাভ দিতে পারে। কিন্তু দেখুন, বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, একটা কারণে বলতে চাইছি। আগেকার দিনে যে রাজারা বা মন্ত্রীরা যারা ছিলেন, তারা কিন্তু শুক্রের আওতায় ছিল। শুক্র, তারা কি করতো? তারা রিল্যাক্সেবল ছিল, তারা কিন্তু রজগুণে ছিল। আর বৃহস্পতি কিন্তু রজগুণী নয়। তা রজগুণী যদি না হয়, সে কিন্তু রাজসিক কিছু কর্মকলাপ বা ক্রিয়াকলাপ সে কিন্তু করতে পারবে না। রজগুণী বলতে গেলে যারা সর্বস্ব লাক্সারি ভোগ করতে পারে। যেমন আগেকার দিন রাজাদের 3-4টা করে বউ ছিল, কিন্তু যারা বৃহস্পতির যে কানেকশন যারা ছিল, তাদেরকে ছিল, তারা কিন্তু ছিল না। তারা কি করতো? তারা কিন্তু ওই পুঁথিগত বিদ্যা, তাদের কিন্তু আর্থিক জায়গা ছিল। তারা বসবাস করতো কোথায়? বসবাস করতো একটা তীরে, নদীর তীরে বসবাস করতো, বা একটা ঝুপড়ির মধ্যে তারা কিন্তু বসবাস করতো। তাদের জীবনযাপন কি ছিল? সেদ্ধ ভাত খাওয়া, নর্মালি জীবনযাপন করা। তাই বৃহস্পতি এতে ভালো থাকে, তাদের কিন্তু অর্থ অভাবটা কিন্তু হয় না। তাহলে কি হয়? দুমুঠো ডাল ভাত কিন্তু আপনার জুড়ে যাবে বৃহস্পতির কারণতায়। কিন্তু এই শুক্রের যদি কানেকশন থাকে আপনার জীবন চাটের উপরে, তাহলে কিন্তু লাইফে কিন্তু লাক্সারি সর্বোচ্চ কিছু ভোগ আপনি করতে পারবেন। শুক্র, তাই আমি বলি শুক্র কিন্তু অর্থকারক গ্রহ, কিন্তু বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়। বৃহস্পতি আপনাকে দুমুঠো ডাল ভাত কিন্তু আপনাকে জুটিয়ে দিতে পারে, কিন্তু বিশাল অর্থের অট্টালিকা, বিশাল রিল্যাক্স কিন্তু আপনাকে কিন্তু বৃহস্পতি কিন্তু দিতে পারবে না। তাহলে কে দেবে? শুক্র। হ্যাঁ, বৃহস্পতি কি দিতে পারে? আপনার জ্ঞান গরিমা আপনাকে দিতে পারে, আপনার ভালো বন্ধু বান্ধব দিতে পারে, ভালো গুণীজনের সঙ্গে সান্নিধ্য লাভ আপনি করতে পারবেন, বা বিদ্যাস্থান থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। তাও কোন বিদ্যা? অনলি ফর আর্টস, কমার্স হলে কিন্তু আপনাকে শুক্র কিন্তু আওতায় থাকতে হবে। তাহলে বৃহস্পতি কিন্তু তাহলে কি দিল, কি জায়গায় দাঁড়ালো? বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, বৃহস্পতি হচ্ছে জ্ঞান কারক গ্রহ। হ্যাঁ, তবে অর্থের সূচনা সে দেখাতে পারে, সে আপনাকে সঠিক লাইন দেখাতে পারে যে আপনি এই লাইনটাই আপনি পড়াশোনা করুন, বা এই লাইনটা আপনি ব্যবসা করুন। সঠিক সিদ্ধান্ত। তাহলে যাদের যে আগেকার যে রাজা যারা ছিল, তাদের কিন্তু একটা জ্ঞানী বা বিজ্ঞানী লোক ছিল। তারা কি করতো? তারা কিন্তু জ্ঞান প্রদান করতো রাজাকে। এইটা রাজাকে করতে বলতো, রাজা কিন্তু তার নির্দেশ পালন কিন্তু করতো। তাই বৃহস্পতির কিন্তু নির্দেশ যদি পালন করে চলা যায়, তাহলে কিন্তু অর্থের সূচনা আপনি দেখতে পাবেন। কিন্তু বৃহস্পতি নিজে কিন্তু অর্থ বহন করতে পারে না, কারণ সেটা বৃদ্ধ গ্রহ। বৃদ্ধ গ্রহর তার একটা বুদ্ধি থাকবে, তার বুদ্ধি কিরম থাকবে? তার কিন্তু পাকা পাকা বুদ্ধি থাকবে, সে কিন্তু সঠিক ডিসিশন কিন্তু আপনাকে দেবে। কিন্তু শুক্র কিন্তু তা করবে না। শুক্র রিল্যাক্স করার মনোভাব, লাক্সারি করবার মনোভাব নিয়ে সে থাকবে। প্রচুর অর্থ, গাড়ি বাড়ি নারী নিয়ে এসে ভোগ করতে পারে। বৃহস্পতির আওতায় কিন্তু সেটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে না, বা ঘটবেও না। এবারে বৃহস্পতি কারোর কথা কি কি ফল দিতে পারে? দেখা গেল কাউরির লগ্ন সাপেক্ষে বৃহস্পতি রয়েছে, এবং দেখুন বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন কিন্তু ধ্বংস কিন্তু করতে পারে। বৃহস্পতি হয়তো সবাই বলে বৃহস্পতি গ্রহ খুব ভালো গ্রহ, কিন্তু কিছু কিছু কানেকশানে অনুযায়ী বৃহস্পতি কিন্তু আমরা ল্যাবটাই কিন্তু ড্যামেজ করে দিতে পারে। বৃহস্পতি যদি দেখা গেল আপনার সমসপ্তমে বৃহস্পতি আছে, আমরা কিন্তু দাম্পত্য কিন্তু খুব সুখময় হতে পারে না। প্রচুর প্রমাণ দেখিয়ে দেবো, প্রচুর চাপ দেখেছি। কেন প্রমাণ দিতে পারে না? কেন বিবাহ জীবনের সমস্যা বৃহস্পতি তৈরি করে? কারণ হচ্ছে একটা জায়গায় ধরুন আপনার
আপনি ধরুন হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনি ওয়াইফ আপনার হাজবেন্ডের সপ্তমে বৃহস্পতি রয়েছে, যখনই সে সপ্তমে বৃহস্পতি চলে গেল সে কিন্তু আপনার যদি হাজবেন্ড হয় আপনাকে জ্ঞান দেয়, সেটা আপনি তো শুনে নিলেন। যদি আপনার ওয়াইফ আপনার জ্ঞান দেয় আপনি শুনবেন না, তখন কি হবে, একটা মতবিরোধ তৈরি করবে, একটা ওভার কনফিডেন্স জায়গা কিন্তু তৈরি করবে। তখন তাহলে কি হলো, দুটো যখন একই জায়গায় দুটো জ্ঞানী বসে গেল, জ্ঞানী লোক ভুল করে জ্ঞানের মতো, বড় বড় ভুল করে, আর ছোট লোক ভুল করে ছোট ছোটোর মতো, তাই না? তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সমসপ্তমে ব্যবসা ক্ষেত্রে ভালো ফল দিতে পারে, বা আপনার ক্ষেত্রে উন্নতি করতে পারে, আর্থিক ব্যবসা ডেভেলপমেন্ট করতে পারে, কিন্তু বিবাহ জীবন কিন্তু খুব সুখময় দেয় না। কিন্তু আমার এই বৃহস্পতি কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফলপ্রদ, সেটা শুধু অর্থ দিয়ে নয়, সর্বস্ব বিষয় দিয়ে। বৃহস্পতি কিন্তু যদি বড় ভাড়া থাকে, যদি বড় অ্যাক্সিডেন্ট যোগ থাকে, এই বৃহস্পতি কিন্তু তাই রোধ করতে পারে। তাই যদি কারোর যদি মৃত্যুযোগ থেকে থাকে, মহামৃত্যুঞ্জয় কবচ করা হয়। কারণটাকে বৃহস্পতি কিন্তু সঠিক ডিসিশন মানুষকে দিতে পারে, এবং সে ডিসিশন অনুযায়ী চলা যায়, তার জীবনে কিন্তু অনেক কিছু অতিবাহিত করতে পারবেন। এবার আসবো বৃহস্পতি কোন কোন রাশির ক্ষেত্রে বা কোন কোন লগ্নের ক্ষেত্রে শুভ ফলপ্রদ। দেখুন, বৃহস্পতি কিন্তু দুটি ঘর, একটা মীনের ঘর, একটা হচ্ছে ধনু রাশির ঘর। এবং এই বৃহস্পতির সব থেকে যার ক্ষেত্রে শুভ ফলপ্রদ বা রাজকারক গ্রহ, তার হচ্ছে এক নম্বর হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন ক্ষেত্রে রাজকারক গ্রহ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাজকারক গ্রহ, সিংহ রাশির ক্ষেত্রে রাজকারক গ্রহ। এবার কোন কোন রাশির সাপেক্ষে কি কি ফল দেয়। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অতিবারে শুভ ফল দিতে পারে, ভালো গুরু সান্নিধ্য লাভ করতে পারে, ভালো জ্ঞান গরিমা আসতে পারে, ভালো বিদ্যায় উন্নতি করতে পারে, ভালো আর্টসের স্টুডেন্ট হতে পারে, ভালো বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকতে পারে, এবং বিজ্ঞান নিয়ে সে কিন্তু পড়াশোনা করতে পারে, এবং সে বিজ্ঞান নিয়ে প্রচুর এগোতে পারে। এবং তার সঙ্গে যদি কেতু যদি যুক্ত থাকে, আগে আপনার জন্মচারটা দেখুন বৃহস্পতি কোথায় অবস্থান করছে। বৃহস্পতি যদি সিংহ রাশির ঘরে কোনো ব্যক্তির থাকে, সে বৃহস্পতি কিন্তু নিষ্ফলা, কোনো পাওয়ার নেই, কোনো ভ্যালু নেই বৃহস্পতি। সিংহ রাশির ঘরে বৃহস্পতি ভাবছেন আমার থেকে খুব ভালো ফল দেবে, মা থেকে পুরো আউট করে দেবে। সিংহ রাশির ঘরে বৃহস্পতি শুভ ফলপ্রদ হতে পারে না। লজিক আছে, অনেক লজিক বোঝাতে গেলে টাইম লাগবে, ভিডিও কিন্তু 2 ঘন্টা ধরে ভিডিও শেষ হবে না। কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ ফলপ্রদ। কেন? মেষের ক্ষেত্রে নবমপতি হচ্ছে বৃহস্পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি। সে দেখা গেল সে বৃহস্পতি আপনার জন্ম চার্ট অনুযায়ী দেখা গেল আপনার বৃহস্পতি নবম ভাবেই রয়েছে। তাহলে কি হবে, আপনার কি করতে পারে, পিতৃসূত্রে বাড়ি, পিতৃসূত্রে নামযশ, পিতৃসূত্রের চাকরি, পিতৃসূত্রে কর্মলাভ আপনাকে দিতে পারে। কেন? কারণ এই বৃহস্পতির দৃষ্টি করবে কিন্তু তখন আপনার পঞ্চমে, আপনার বিদ্যা বুদ্ধি অনেকটাই ডেভেলপমেন্ট করবে, অনেকটাই উন্নতি করবে। সরি, তার মানে বৃহস্পতি আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ হলো, অর্থ দিয়ে বলছি না, কিন্তু অর্থকারক গ্রহ যদি হয় আপনার ক্ষেত্রে শনি এবং শুক্র, আগে ভিডিওতে বললাম, শুনেছেন হয়তো। তার মানে বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়। দুমুঠো ডাল ভাত আপনাকে জুটিয়ে দেবে, বাবার চাকরি পেলেন বা বাবার ব্যবসা পেলেন বা বাবার বাড়িঘর পেলেন, সেখানে ভাঙিয়ে আপনি খেতে পারবেন। এটা বৃহস্পতির ক্যারেক্টার। এবার যে বিশ্বলগ্নের ক্ষেত্রে কে রাজকারক গ্রহ? বুধ। তবে তার মানে বৃহস্পতিকে তার ভালো ফল দিতে পারে। বৃহস্পতি তার অষ্টমপতি এবং একাদশপতি, মানে এখানে মারক হচ্ছে একাদশ, আইভাবের জায়গাটা, আইভাব বলতে কি মনের যে ইচ্ছা পূর্ণর জায়গাটা। বৃহস্পতি কি বললাম, বৃহস্পতি যোগাযোগ করিয়ে দেবে। এবং আপনার ক্ষেত্রে কিন্তু বুধ কিন্তু রাজকারক গ্রহ বলা যেতেই পারে। বুধ বাল্য স্বভাবের হয়ে থাকে,
কিন্তু সেখানে যদি বৃহস্পতি যদি দেখা গেলো আপনার কন্যা রাশির ঘরে বৃহস্পতি বসে রয়েছে, আপনি অবশ্যই করে শুভ ফল পাবেন। কেন? আপনার আয় রোজগারের রাস্তা সে কিন্তু গুরু দেখিয়ে দেবে। কর্ম করতে হবে কিন্তু আপনাকে শনিকে নিয়ে, শনি কিন্তু আপনাকে কর্ম দেবে এবং আপনার ক্ষেত্রে ভাগ্য কিন্তু উন্নতি করবে। এবার শনি বৃহস্পতির সংযোগে আপনার ক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট দেখা যায়। এবং দেখা গেল আপনার ক্ষেত্রে কন্যা রাশির ঘরে রয়েছে বৃহস্পতি, আমরা বিষ লগ্ন বা বিষ রাশি, এবং মীন রাশির ঘরে রয়েছে তারপর শুক্র, সেখানে দুজন দৃষ্টি বিনিময় করছে, তাহলে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে। তার মানে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে সুফল আপনি পাবেন। এবার মিথুন রাশির ক্ষেত্রে কী ফল দিতে পারে? তাদের ক্ষেত্রে বলবো বৃহস্পতি কিন্তু দাম্পত্য কলহ সৃষ্টি করতে পারে, দাম্পত্য সুখের জায়গা থেকে বিঘ্নিত ঘটাতে পারে। মিথুন রাশি হোক বা মিথুন লগ্নই হোক, তার ক্ষেত্রে রাজকারক গ্রহকে শুক্র, শুক্র আপনার ক্ষেত্রে রাজকারক গ্রহ, মানে পঞ্চমপতি শুক্র এবং দ্বাদশপতি শুক্র হলেও রাজকারক গ্রহ কিন্তু শুক্র। দেখা গেল আপনার ক্ষেত্রে তুলা রাশির ঘরে আপনার বৃহস্পতি বসে রয়েছে, পঞ্চমে বৃহস্পতি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে পঞ্চমে তুলায় বৃহস্পতি বসে রয়েছে, সে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার লগ্নে বা রাশিতে, এবং সে দৃষ্টি করছে আপনার ভাগ্যের স্থানে, দৃষ্টি করছে আপনার একাদশ স্থানে। সরি, তার মানে এই বৃহস্পতি কিন্তু আপনাকে রাজ্য কারক না হলেও আপনাকে কিন্তু অশুভ ফল দেবে না। আপনাকে কি করবে? আয়ের সুযোগ সুবিধা বাড়িয়ে দেবে, নিম্নাঙ্গের সমস্যা দেবে, পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা দেবে, লিভার সমস্যা দেবে, সুগার দেবে, কিন্তু মেন্টাল দেবে খুব ভালো। চিটিংবাজি মনোভাব দেবে না, দান করবার মনোভাব দেবে, অর্থ রোজগারের রাস্তা আপনাকে খুলে দেবে, কিন্তু অর্থ সে দেবে না। বৃহস্পতি কিন্তু জ্ঞান কারক, সে সঠিক জ্ঞান দিয়ে আপনাকে তার স্থাপত্য লাভ করাবে, সঠিক জ্ঞান দিয়ে ব্যবসার একটা রাস্তা আপনাকে দেখিয়ে দিতে পারে। বুঝতে দেখা গেল কর্কট রাশির ঘরে কে রাজকারক গ্রহ? মঙ্গল, মঙ্গল রাজকারক গ্রহ, কিন্তু সেইখানে দেখা গেল বৃহস্পতি বসে আছে, অবশ্যই তাকে ভালো ফল দেবে। কর্কট রাশির ক্ষেত্রে দেখা গেল বৃশ্চিকের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, সে দৃষ্টি করবে কিন্তু তার নবমে দৃষ্টি করবে কর্কটের, একাদশে দৃষ্টি করবে কর্কটের, এবং তার লগ্নও দৃষ্টি করবে। তার মানে সেই বৃহস্পতি কিন্তু আপনাকে শুভ ফলপ্রদ বলা যায়। চাকরি পেতে পারেন, ইনকামের রাস্তা আপনাকে খুলে দেবে, জ্ঞান গরিমা ভালো দেবে, ইনকামের সোর্স দেখিয়ে দেবে। সে কিন্তু খাটবে না, সে ইনকাম অর্থ দেবে না, কিন্তু ইনকামের সোর্স, ইনকামের জায়গা সে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ, একদম অশুভ বলা যাবে না, কারণ সে ভাগ্যপতি বৃহস্পতি, সে এবং ষষ্ঠপতি বৃহস্পতি, এইগুলো চাকরির একটা জায়গা আপনাকে দেখিয়ে দেবে, চাকরি করবার মনোভাব দেখিয়ে দেবে, চাকরি করার সুযোগ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। এবার সিংহ নিয়ে আসে, সিংহের ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ বৃহস্পতি, কিন্তু দেখা গেল সিংহ রাশির ক্ষেত্রে দেখা গেল আপনার রাশিতেই বৃহস্পতি বসে রয়েছে, ভালো ফল পাবেন না দর্শক বন্ধু। যদি ধনুরাশির ঘরে বসে থাকে, আয়ের রাস্তাটা দেখিয়ে দেবে। আমি বললাম বৃহস্পতি একা আয় দিতে পারে না, বৃহস্পতি কাউকে সঙ্গে নিয়ে আয় দেয়। দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার সিংহ রাশি বা সিংহ লগ্ন, এই বৃহস্পতি দেখা গেল আপনার ক্ষেত্রে ধনুরাশির ঘরে বসে রয়েছে, এবং দেখা গেল আপনার ক্ষেত্রে মিথুনে রয়েছে শুক্র। এই শুক্রের কারকতাই কিন্তু আপনাকে অর্থ দিতে পারে, নিজে কিন্তু দেবে না, নিচে কিন্তু নিষ্ফলা, এখানে ভালো ফল দেবে না। সেই ক্ষেত্রে রাজকারক বৃহস্পতি হলেও কিন্তু নিষ্ফল, আপনি ভালো ফল সেগুলো ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন না। ভালো ফল বৃহস্পতি আপনি, হ্যাঁ আপনি কী হতে পারে, আগে বলেছি তুমি ডাল ভাত আপনাকে জুটিয়ে দেবে বৃহস্পতি। হিউস অর্থ কামাতে গেলে রাহু শুক্র এদের প্রয়োজন, বৃহস্পতি কিচ্ছু পাবেন না। কন্যার ক্ষেত্রে যদি আসি, এখন শনি কিন্তু আপনার ক্ষেত্রে রাজকারক বলা যেতেই পারে, শনি এবং শুক্র রাজকারক বলা যেতেই পারে। দেখা গেল কর্কটে মকরে আপনার বৃহস্পতি বসে রয়েছে, দৃষ্টি দিচ্ছে কোথায়? এলিফ্যান্টে, কারণ আই ভাবকে সে দেখছে। কোনো রাশি বা কোনো লগ্নের ক্ষেত্রে বলছি, আই ভাবকে দেখছে মানে সে কিন্তু আপনাকে আয়ের রাস্তা, সুযোগ সুবিধা আপনাকে দেখিয়ে দেবে।
কিন্তু আয় করতে হবে কিন্তু আপনাকে, কর্ম করতে হবে আপনাকে, সুযোগটা বৃহস্পতি দেবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতি আপনাকে শুভ ফল, বৃহস্পতি নিজস্ব হলেও, মকরে বৃহস্পতি নিজস্ব হলেও আপনার দৃষ্টি করছে দেখুন কোথায়, আপনার রাশিতে বা লগ্নেতে দৃষ্টি দিচ্ছে কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ভাগ্যে দৃষ্টি দিচ্ছে, এবং দৃষ্টি দিচ্ছে কোথায়, একাদশে দৃষ্টি দিচ্ছে। তার মানে বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে যদি এইভাবে থাকে তবে তো ভালো ফল, রজত কিন্তু ভালো ফল দেবে না। তখন সে শনির কারকতায় কাজ করবে, যখন সে শনির ভরসায়, শনির ঘরের জন্য বসে থাকবে, শনির কারকতায় কাজ করবে। এবার শনির কারকতায় কাজ করলে কি হলো, আপনাকে কর্ম করে কর্মের সুযোগ ইঞ্জিনিয়ার লাইনে ঢুকে দিতে পারে, আপনাকে টেকনিক্যাল লাইনে ঢোকাতে পারে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লাইনে ঢোকাতে পারে, বা স্কুল টিচার লাইনে আপনাকে ঢোকাতে পারে, জ্ঞান এবং পরিশ্রম দুটো দিয়ে, বা ডাক্তারি লাইনে আপনাকে ঢোকাতে পারে, বা ইঞ্জিনিয়ারিং লাইনে আপনাদের হতে পারে ইঞ্জিনিয়ার, শনি যেহেতু কানেক্টেড করছে। এই জন্য বলি চারটা ফ্যাক্টর, কোন গ্রহ দৃষ্টি করছে, কার সঙ্গে দৃষ্টি করছে, কতটা ডিগ্রিগতভাবে রয়েছে, সেগুলো দেখার বলবত্তার প্রয়োজন রয়েছে। নক্ষত্র আপনি কি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না। এবার দেখো তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু রাজকারক গ্রহ, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে শনি রাজকারক গ্রহ, দেখা গেল কুম্ভে বৃহস্পতি বসে রয়েছে, সে একই সিস্টেম। তা তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, সে কিন্তু একদম ভালো ফল দিতে পারে না। কিন্তু বৃহস্পতি দৃষ্টিতে কোথায় থাকছে আপনার ক্ষেত্রে, আপনার একাদশে। কথাটা কি বললাম, সে কিন্তু আয় ভাবটা চাকরি আপনি করতে পারেন, ওকালতি করতে পারেন, কোর্টের জাজ হতে পারেন, জাজমেন্ট করতে পারেন, ভালো ব্যালেন্সেবল কথাবার্তা বলতে পারেন, ভালো শিল্পী হতে পারেন, ভালো গানের জায়গায় জগৎ আপনাকে পাঠাতে পারে। সঙ্গে কিন্তু বুধকে লাগবে, বুধ যদি ক্যারেক্টার ভালো থাকে তাহলে আপনি ভালো শিল্পী বা ভালো গায়ক হতে পারেন। বুধ ভোকাল, আপনি যদি কথা না বলতে পারেন গান করতে পারবেন না। বুধ হচ্ছে কথা বা মুখের বাণী, তখন আপনি ভোকাল যদি বেটারমেন্ট কানেকশন তৈরি করে, এবং একাদশ কিন্তু আপনাকে সুযোগ কিন্তু দেওয়ার ব্যবস্থা করবে। যেমন কিন্তু সেক্ষেত্রে এই বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে এই ফলটা দিতে পারে। বৃহস্পতি মানে কিন্তু আমরা কি করলাম, বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবে থেকেও কিন্তু আপনাকে একটা যোগাযোগ সৃষ্টি করে দিল এই কর্মের ক্ষেত্রে। বিদ্যায় হয়তো আপনাকে সায়েন্স নিয়ে পড়ানোর চেষ্টা করতে পারে, বৃহস্পতি পঞ্চমে বৃহস্পতি থাকলে সায়েন্স নিয়ে পড়ার চেষ্টা করবে। এবার দেখবে সে শনি দেখা গেল আপনার ক্ষেত্রে, শনি দেখা গেল আমার সিংহ রাশির ঘরে বসে আছে, বা দেখা গেলো আপনার ক্ষেত্রে ধনু রাশির ঘরে বসে আছে, তাহলে এখানে শনি আর বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে দিল, মানে এনার্জি বাড়িয়ে পড়াশোনার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি করে দেবে। সেই শনি থাকলে তো সেই আপনাকে পঞ্চমে আবার দৃষ্টি করে, তার মানে আপনি ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে বা আর্টসের লাইন নিয়ে আপনি কিন্তু পড়াশোনা অবশ্যই করে করতে পারবেন বা উন্নতি করতে পারবেন। বৃশ্চিক নিয়ে চলে আছে, বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি যদি আপনার ক্ষেত্রে দেখা গেল আপনার ক্ষেত্রে পঞ্চমে মীন রাশি করে বৃহস্পতি রয়েছে, আপনাকে অবশ্যই শুভ ফল দিতে পারে। আপনার জ্ঞান গরিমা এতটাই বাড়িয়ে দেবে, অত বিদ্যাক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে না বলবো না, ডেভেলপমেন্ট দিতে পারে, কিন্তু অর্থ রোজগারের যে জায়গাটা সেটা দেবে কিন্তু আপনাকে রবি এবং মঙ্গল। রবি এবং শুক্র আপনাকে কিন্তু, শুক্র মারক হলেও কিন্তু আপনাকে কিন্তু ভালো ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে যারা শিল্পী লাইনের যে কোনো শিল্পী হতে পারে। কথাটা কি বললাম, পঞ্চমে যখন বৃহস্পতি চলে গেল, তার দৃষ্টি থাকবে হচ্ছে আপনাদের ক্ষেত্রে কন্যার দৃষ্টি থাকবে, আপনার ক্ষেত্রে দৃষ্টি থাকবে হচ্ছে নবম দৃষ্টি থাকবে, আপনার দ্বিতীয় দৃষ্টি থাকবে। দৃষ্টি থাকবে কোথায় থাকবে, দৃষ্টি থাকবে কর্কটে, আপনার ভাগ্যে দৃষ্টি করবে। বৃহস্পতি আপনার কি করবে, বাবার থেকে কোনো সম্পত্তি লাভ করতে পারেন, পিতার কোনো গৃহবাড়ি লাভ করতে পারেন, বাবার কোনো কর্মলাভ আপনি করতে পারেন, বাবার কোনো ব্যবসা লাভ করতে পারেন, বাবার চাকরি এগুলো দিতে পারে আপনাকে। পিতৃভাব থেকে কোনো কর্ম শিখেছেন, সেই কর্ম করে আপনি খেতে পারেন। সেটা যে কোনো কর্ম হতে পারে, সোনারূপ হতে পারে, কার্পেন্টার হতে পারে, স্টিল লোহার যে কোনো ব্যবসা পিতৃসূত্র আপনাকে দিতে পারে। বাকিটা আপনার ক্যারিয়ার আপনি কী করবেন। এবার যদি ধনু লগ্নের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে বৃহস্পতি যদি পঞ্চমে থাকে, বৃহস্পতির ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু রাজকারক গ্রহ কিন্তু মঙ্গল, ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে। দেখা গেল ধনু লগ্নের ক্ষেত্রে দেখা গেল আপনার ক্ষেত্রে সেই জায়গায় শনি বসে রয়েছে নিজস্ব হয়ে পঞ্চমে, সঙ্গে বৃহস্পতিকে সঙ্গে নিয়েছে। তবে কী করবে, আপনাকে স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে। আয় ভাবটা দেবে, একটু স্ট্রাগেল করিয়ে দেবে।
সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে, সন্তান নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বাড়িয়ে দেবে, সেভিংস হতে দেবে না, সেভিংস করতে গেলে কষ্ট করে সেভিংস করতে হবে। যদি একা যদি বৃহস্পতি থাকে তো কিছুটা আপনার ক্ষেত্রে ডাল ভাতের অভাব দেবে না বা কর্মের অভাব আপনাকে কিন্তু দেবে না। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা শিখরে দিতে পারে, আপনাকে উন্নতির শিখরে একটা পৌঁছে দিতে পারে, একটা যোগাযোগ স্থাপন করতে পারে বৃহস্পতি। যেহেতু সে দৃষ্টি করবে আপনার ভাগ্যে, দৃষ্টি করবে আয় জায়গায়, দৃষ্টি করবে আপনার লগ্নকে দেখবে। বড় অ্যাক্সিডেন্ট যোগ দেবে না, রোগ বাগ দেবে না, এটা বৃহস্পতির কানেকশন। মকরের ক্ষেত্রে রাজকারক গ্রহ শুক্র, সেখানে দেখবেন মকর আছে, মকর লগ্ন ম্যাক্সিমামটা রাজকীয়ভাবে থাকে, ম্যাক্সিমামটাই। দেখা গেলে বিশ্বরাশির ঘরে তার বৃহস্পতি বসে আছে, পঞ্চমে বসে আছে বিশ্বরাশির ঘরে, তবে দত্তগুরুর ঘরে বৃহস্পতি বসে, তাহলে কি হলো? বৃহস্পতি সে ফলাফল দিচ্ছে? দেবে না। আয়ের সুযোগ করে দিতে পারে, শরীরটা একটু বেটারমেন্ট রাখতে পারে, ভালো বিদ্যাস্থান দেবে। মকর রাশি কিন্তু ম্যাক্সিমাম বিদ্যাস্থান দারুণ ডেভেলপমেন্ট করে যদি সময় নক্ষত্র হয়। তো বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশপতি এবং তৃতীয় পতি, প্রচণ্ড রাগ টেম্পারমেন্ট দেবে, গুরুজনদের প্রতি রাগ বিদ্বেষ বেশি বাড়িয়ে দেবে আপনাকে। যদি আবার রাহু দৃষ্টি হয়ে যায়, রাহু চন্দ্রার সঙ্গে যুক্ত তাহলে রাহু গেল, সমস্যা বাড়িয়ে দেবে। কুম্ভর ক্ষেত্রে বুধ রাজকারক, যারা মিথুনে বৃহস্পতি রয়েছে, এখন যারা বর্তমান মিথুনে কিন্তু বৃহস্পতি রয়েছে, তার ক্ষেত্রে কি ফল দিতে পারে? তার ক্ষেত্রে ফলস্বরূপ দেবে হচ্ছে আমরা, যেহেতু পঞ্চমে যদি বৃহস্পতি থাকে, আয়টা কিন্তু আপনাকে বৃদ্ধি পাওয়ানোর সুযোগ দেবে, ভালো জ্ঞান গরিমা দেবে, ভালো সুযোগ সুবিধা দেবে, ভালো বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট দেবে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার জায়গা দেবে, জমি জরিপ মাপার কর্ম দেবে, জমি জায়গা নিয়ে কালেকশন করার জায়গা দেবে, ইন্স্যুরেন্স করবার প্রবণতা দেবে, অ্যাডভোকেটের জায়গা দেবে, ভালো জাজের কানেকশন দেবে, ভালো গাইডলাইন করার ক্ষমতা দেবে, ভালো ডাক্তার হওয়ার সহায়তা করবে। এগুলো অনেকে বৃহস্পতি করতে পারে। ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিতে পারে আপনাকে, ভালো স্পিকিং পাওয়ার দিতে পারে আপনাকে, ভালো নাচ গানের দিকে কানেকশন করতে পারে বৃহস্পতি আপনাকে বুধের সঙ্গে থাকার জন্য, বা ভালো উকিল বা ভালো অ্যাস্ট্রোলজি করতে পারে। এবার যদি মীন রাশির ক্ষেত্রে যাই, রাজকর্মকে চন্দ্র, চন্দ্র তাহলে কি হলো? আপনার চন্দ্রকে সেই জায়গায় যদি বৃহস্পতি বসে থাকে, দারুণ ফল পাবেন। কী ফল পাবেন? দাঁড়ে বসে ছোলা খেতে পারবেন, মানে বাবা বা মায়ের ঘাড়ে বসে খেতে পারবেন যদি বৃহস্পতি সেখানে থাকে। বৃহস্পতি একবার তুঙ্গি অবস্থায় রয়েছে, বাবার বা মায়ের জায়গা নিয়ে ব্যবসা বা ডেভেলপমেন্ট করতে পারবেন, বা তাদের বসে ছোলা খেতে পারবেন। তার বসে ছোলা মিনস হচ্ছে বাবার ঘাড়ে বা মায়ের ঘাড়ে বসে খাওয়া। সবার ক্ষেত্রে নয় এটা, যদি বৃহস্পতি থাকে তো। বৃহস্পতি তখন দৃষ্টি করছে কোথায়? আমরা ইলেভেনের দৃষ্টি করছে, একই দৃষ্টি কিন্তু একই করছে, কিন্তু কর্মক্ষমতার জায়গাটা বলতে গেছে। এরা ভালো টেকনিক্যাল দেয়, ভালো রিপ্রেজেন্টেটিভ করা কানেকশান দেয়, ভালো বিদ্যাস্থানে স্টুডেন্ট পড়াতে পারে, ভালো ওষুধের দোকান হতে পারে, করতে পারে, ভালো রেডিমেড সাপ্লাই করতে পারে, ভালো মৎস্য ব্যবসা করতে পারে, ভালো ঘুরে ঘুরে ওষুধের রিপ্রেজেন্টেটিভ করতে পারে। এটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই ফল দিতে পারে। এবার যদি আমি মেসেজে মীন রাশি হয়ে গেল, এবার দেখো বৃহস্পতির যে কানেকশান, সেক্ষেত্রে আমাদের বলবো বৃহস্পতি, আবারও বলছি, এখনও বলছি, বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, সুযোগটা করিয়ে দেবে। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।